আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি প্রতিষ্ঠান। এটা হচ্ছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026-এর। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখুন, যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। এটা হচ্ছে অনেকেই ভাববেন যে বেসরকারি বা অস্থায়ী, কিন্তু না, এটা হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটা আওতাধীন প্রতিষ্ঠান এবং সরকারি। তো এটাতে পোস্ট আছে হচ্ছে উপজেলা ব্যবস্থাপক, পদের সংখ্যা 10, মাঠ কর্মকর্তা পদের সংখ্যা 25, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে 7, আর ড্রাইভারে হচ্ছে পদের সংখ্যা 2। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তো আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন, পরীক্ষা দিবেন, এবং কবে কোথায় পরীক্ষা হবে তা SMS এবং নোটিশের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবং আবেদনের শর্তাবলীর ক্ষেত্রে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখুন, 1/6/2026 তারিখ পর্যন্ত বয়সসীমা 18 থেকে 32-এর মধ্যে হইতে হবে। আর হচ্ছে আপনার হচ্ছে 26/6/2026 তারিখ সকাল 10টা হইতে 27/7/2026 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের জন্য অবশ্যই সার্টিফিকেট, NID কার্ড অনুযায়ী সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে, সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে, ভুল করা যাবে না, এবং কাগজপত্র যা যা চাওয়া হয়েছে সব আগে থেকে আপনারা সংগ্রহ করবেন। তো এখানে দেখুন https://asfdf.teletalk.com.bd, উক্ত লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিব, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অনলাইনে আবেদন শুরু হবে হচ্ছে 28/6/2026 সকাল 10টা, আর লাস্ট ডেট হচ্ছে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 27/7/2026। এই উক্ত সময়ের ভিতরে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ছবির জন্য 300/300 আর স্বাক্ষরের জন্য 300/80 হইতে হবে। এবং আবেদনের সময় সঠিক যে তথ্য প্রমাণ সেগুলোই দিতে হবে, কোনো প্রকার ভুল করা যাবে না। উপজেলা ব্যবস্থাপক, এখানে পরীক্ষার ফি দেখুন 200 টাকা, 23 টাকা টেলিটক সার্ভিস চার্জ, এই হচ্ছে 223 টাকা। এখানে কোন পোস্টে কত টাকা করে কাটবে তো এটার জন্য এখানে তারা বলেছে, এজন্য টেলিটকে আগেই আপনারা একটু বেশি ব্যালেন্স রাখবেন। আর হচ্ছে SMS এর ক্ষেত্রে কি বলা হয়েছে যে প্রথম SMS ASFDF তারপর স্পেস দিয়ে ইউজার ID লিখতে হবে। এক্সাম্পল যেভাবে বলেছে ঠিক সেভাবে অ্যাপ্লিকেশন করার পর আপনি ইউজার ID পাবেন। তো SFDF দিয়ে তারপর হচ্ছে আপনার ইউজার ID লিখে 16222-এ সেন্ড করবেন। ফিরতি SMS আসবে, তারপর আবার দ্বিতীয় SMS সেমভাবে করতে হবে, এখানে যেভাবে বলেছে সেইভাবে SFDF স্পেস দিয়ে ইয়েস দিবেন, তারপর পিন নাম্বার দিয়ে 16222-এ সেন্ড করতে হবে। অবশ্যই নির্ভুলভাবে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, কারণ অ্যাপ্লাইয়ের সময় কোনো ভুল ত্রুটি থাকলে পরবর্তীতে অনেক ক্ষেত্রে অ্যাডমিট আসে না বা SMS আসে না, এগুলো খুব সিরিয়াস, সেজন্য সঠিক তথ্যই আপনাকে দিতে হবে। বিকজ জবের এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই আপনারা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।